হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি টেট 360 ডিগ্রিতে। তো আজকে আমাদের আলোচনার বিষয় এসএলএসটির মক টেস্ট নিয়ে। গতকাল আমরা স্ট্র্যাটেজি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে মক টেস্ট নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা দুটো স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি। অনেকে যোগাযোগ করেছো, সেটাকে ডাউনলোড করেছো এবং তোমরা ব্যবহার করছো স্ট্র্যাটেজি প্ল্যানগুলোকে। এবার আমরা মক টেস্ট নিয়ে কথা বলেছিলাম এবং অনেকে মক টেস্টের সম্বন্ধেও জানতে চেয়েছে এবং তারা জয়েন করছে। তো আমাদের মক টেস্ট সিরিজ, যেটা আমরা গতকালও বলেছিলাম যে শুরু হচ্ছে 1 জুলাই থেকে। 1 জুলাই থেকে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে সিরিজ। চাইবো তোমরা শুরু থেকেই জয়েন করে নাও এবং নিয়মিত মক টেস্ট দাও। কেন অনেকেই বলে থাকবে হয়তো যে পড়াশোনার শেষে তোমরা আগে থিওরিটা পড়ে নাও, মানে মডিউলগুলো তোমাদের শেষ হয়ে যাক, তারপর তোমরা মক টেস্ট বা এমসিকিউ প্র্যাকটিস করো। কিন্তু আমি বলবো তোমাদের শুরু থেকেই মক টেস্ট বা এমসিকিউ প্র্যাকটিস করা উচিত। মক টেস্ট দেওয়া উচিত এবং এমসিকিউ প্র্যাকটিস করা উচিত। এক্ষেত্রে কি হবে, তোমাদের যে খামতিগুলো, যে জায়গাগুলো আছে, সেগুলো তোমরা বুঝতে পারবে শুরুতেই এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু পড়াশোনাটা আরো দ্রুত হবে। এবং সেই জায়গাগুলো জেনে গেলে এবং নিয়মিত মক টেস্ট দিতে থাকলে, প্র্যাকটিস থাকলে এবং যে ভীতিটা থাকবে পরীক্ষার জন্য, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তো এই যে মক টেস্ট সিরিজ আমরা চালু করতে চলেছি, সেটা ডিটেলস আমরা আমাদের ওয়েবসাইটে জিওগ্রাফি 360 ডিগ্রি blogspot.com এ সমস্ত ডিটেলস আছে। গতকাল আমরা বলেছিলাম আছে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা স্ক্রিনে দেওয়া হলো, সেটাতে তোমরা যোগাযোগ করে জানতে পারো। তো যারা কিছুদিন দেরি করে ফেলবে তাদেরও কোনো অসুবিধা নেই। যে মক টেস্টগুলো হয়ে যাবে সেগুলোর লিঙ্ক তাদের প্রোভাইড করে দেওয়া হবে। তারা কিন্তু পুনরায় নিজেদের সময় মতো নিজেদের কমফর্ট জোন থেকে পরীক্ষা দিতে পারো অনলাইনে। তো চলো আমাদের যে মক টেস্টগুলো আছে আরেকবার বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। জুড়ে থাকো পুরো ভিডিওতে তথ্যগুলো জানার জন্য। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের সাথে জুড়ে থাকো আগামী ভিডিও দেখার জন্য। তো আমরা যে পরীক্ষার যে বিষয়বস্তুগুলো, সিলেবাসগুলো আমরা যেটা কভার করছি, সমস্ত সিলেবাস আমরা কভার করবো এখানে। যেমন জিওটেকটনিক, এটা একটু বড়, তাই এটাই 2 থেকে 3টে সেট থাকবে। প্রত্যেকটা সপ্তাহে তোমাদের 2 থেকে 3টে সেট থাকতে পারে। আমরা যেভাবে স্কেডিউল করেছি, 2 থেকে 3টে সেট থাকবে প্রত্যেকটা সপ্তাহে। তারপর কি আছে, জিও মরফোলজি, এখানেও 2 থেকে 3টে সেট থাকবে। প্রত্যেকটা সেট যেটা হবে সেটা হচ্ছে প্রশ্ন থাকবে মোটামুটি 35 থেকে 40টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা হচ্ছে 2 মার্ক করে, 2 মার্ক করে থাকবে। নেক্সট আমাদের ক্লাইমেটোলজি, এখানেও তাই, ম্যাক্সিমাম 2টো সেট থাকবে। তারপরে ওশানোগ্রাফি 2টো সেট থাকবে। এরকম করে করে আমাদের প্রত্যেকটা সপ্তাহে কিন্তু 2 থেকে 3টে সেট থাকবে এবং এইভাবে আমরা কিন্তু এগিয়ে যাবো এবং কমপ্লিট করে ফেলবো। তার বায়োজিওগ্রাফি আছে, এনভায়রনমেন্ট জিওগ্রাফি আছে, পপুলেশন জিওগ্রাফি আছে, ইকোনমিক জিওগ্রাফি, রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, প্র্যাকটিক্যাল জিওগ্রাফি এবং লাস্টে আমরা রেখেছি থট। মোট 11টা। 9-10-এর ক্ষেত্রে ওশানোগ্রাফি আছে এবং 11-12-এর ক্ষেত্রে আবার ওশানোগ্রাফি নেই, থট আছে। বাকি যে চ্যাপ্টারগুলো সেটা 9-10-এও আছে, 11-12-এও আছে। তবে 9-10-এ একটু কম আছে, 11-12-এ একটু বেশি আছে। তো যেরকম আগের পরীক্ষা বা রিসেন্টলি 2023-এ যে পরীক্ষা হলো মাদ্রাসা কমিশনে, সেখানে দেখা গেল যে ওশানোগ্রাফি থেকেও কিন্তু 11-12-এর প্রশ্ন চলে এসছে, বা জিওগ্রাফিক্যাল থট থেকেও চলে এসছে 9-10-এর প্রশ্ন। এবং আরও যে টপিকগুলো, যেমন জিওটেকটনিকটা নেই 9-10-এ বা জিওমরফোলজিতে নেই 9-10-এ, 11-12-এ আছে, সেখান থেকেও কিন্তু 9-10-এ প্রশ্ন চলে এসছে। সেক্ষেত্রে আমাদের এই 11টা মডিউল কিন্তু তৈরি করে রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন চলে আসবে আমরা কিন্তু জানি না। তাই আমরা 11টা মডিউলের উপর মক টেস্ট নিচ্ছি। আমিও চাইবো তোমরা এই 11টা মডিউল তৈরি করো, যাতে করে আমাদের পরীক্ষায় গিয়ে কোনো অসুবিধা না হয়। কারণ আমরা তো চাকরি পরীক্ষার ক্ষেত্রে বলতে পারবো না যে এইটা আমাদের সিলেবাসে নেই, আমরা এটা প্রশ্ন দেবো না, এটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন, এটা আমাদের বলার সুযোগ থাকবে না। তো 11টা মডিউল প্রস্তুতি নেওয়াই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে। নেক্সট দেখি আমরা, এই যে বললাম যেটা আমাদের প্রতি সপ্তাহে 2 থেকে 3টে সেটে পরীক্ষা থাকবে, এমসিকিউ থাকবে। প্রত্যেকটা স্কেডিউল করে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সমস্ত কিছু লিস্ট, তারিখগুলো জেনে যাওয়া যাবে। চলে যাই এবার যোগাযোগ। এই যে মক টেস্ট যদি এনরোল করতে হয়, তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, যেটা আগেও আমি বললাম, 9474991175। এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এবং ডিটেলস তোমরা জানতে পারবে সেখানে। আর আমাদের ওয়েবসাইটেও আছে,
ওয়েবসাইটে ভিজিট করলেও কিন্তু তোমরা ডিটেলস জানতে পারছো। এটার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা জানতে পারো। তো তুমি কি পাচ্ছ এখান থেকে দেখো, বাস্তব পরীক্ষার মতো প্রশ্ন থাকবে, এবং সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট থাকবে, টাইম বেসড থাকবে, টাইম বাউন্ড, একটা সময় বেঁধে দেওয়া হবে, তার মধ্যে তোমাদের পরীক্ষার একটা প্রস্তুতি তোমরা নিতে পারো সহজেই। সাজানো সিলেবাসের থেকে থাকবে, প্রত্যেকটা সিলেবাস থেকে, যেমন আমরা বললাম, মানে সেট 1, সেট 2, সেট 3 এইভাবে থাকবে, এবং উত্তরের ব্যাখ্যা থাকবে। পরীক্ষার শেষে তোমাদের র্যাঙ্কিং বা পারফরমেন্স বিশ্লেষণ করা হবে, এবং ভবিষ্যতের যেটা একটা দিক নির্দেশ তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। এই জিনিসগুলো তোমরা কিন্তু এখান থেকে পাবে। এখানে কিভাবে এনরোল করবে চলো বলে দিই। এই মক টেস্টে অংশগ্রহণের মূল্য দেখো, এটা ফ্রি নয়, তোমাদের সামান্য মূল্য দিয়ে কিন্তু এখানে মক টেস্ট দিতে হবে। যে মূল্য আগে ছিল সেটা হচ্ছে 399, সেটা কিন্তু এখন নেই, একটা ডিসকাউন্ট অফার চলছে 25%, যেখানে কোনো ভনিতা না করে সেটা আমরা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 299। এটা পেমেন্ট করলে তোমাদের কিন্তু তোমরা এনরোল করতে পারছো নিজেদেরকে এই মক টেস্টের জন্য, যেটা খুবই সামান্য। পরীক্ষার আগে পর্যন্ত তোমরা মক টেস্ট পাচ্ছ এবং প্রশ্নের বিশ্লেষণ ব্যাখ্যা পাচ্ছ। তো কিভাবে তোমরা পেমেন্টটা করবে দেখো, আমি বলে দিচ্ছি। কিউআর কোড স্ক্যান করে করতে পারো, বা তোমরা ইউপিআই আইডিতে ডিরেক্টলি পেমেন্ট করতে পারো। কিউআর কোড যেটা, এটা হচ্ছে ইউপিআই, ভীম ইউপিআই এর কিউআর কোড, যে কোনো ইউপিআই অ্যাপ থেকে এটা স্ক্যান করতে পারো তোমরা, যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে এটা করতে পারো। আর এটা কি হচ্ছে গুগল পের যে কিউআর কোড, সেটা হচ্ছে এটা তোমরা গুগল পে থেকে স্ক্যান করতে পারো। বাকি থাকলো তোমাদের অ্যাকাউন্ট হোল্ডার, আমার নামে আছে কৃষ্ণেন্দু পাল, এসবিআই, আর ইউপিআই আইডির মাধ্যমেও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো। সেটা কি 94749911। দেখো আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটাই, তবে পুরোটা নেই, লাস্টে 75 নেই, কিন্তু 75 বাদ দিয়ে যে নাম্বারটুকু সামনে আছে সেটাই হচ্ছে ইউপিআই আইডি। এটা কিন্তু মোবাইল নাম্বার জায়গায় বসালে হবে না, ইউপিআই আইডি, প্রত্যেকটা ইউপিআই অ্যাপে দেবে ইউপিআই আইডি বলে একটা অপশন থাকে, সেখানে গেলে টাইপ করলেই 94749911 টাইপ করলেই দেখবে এইটা দেখাচ্ছে, এই আমার নামটা দেখাচ্ছে, এখানে তোমরা পেমেন্ট করতে পারছো। বা কিউআর কোড স্ক্যান করে তোমরা ডিরেক্টলি পেমেন্ট করে দিলে অসুবিধা নেই। বা এই ইউপিআই আইডি কৃষ্ণেন্দু পাল @UPI, এই মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারছো। চাইবো তোমরা খুব তাড়াতাড়ি এনরোল করো, 1 জুলাইয়ের আগেই তোমরা এনরোল করে ফেলো, আর মাত্র 2-3টে দিন সময় আছে। তারপর তোমরা নিয়মিত পড়ো এবং মক টেস্টগুলো দিতে থাকো, এবং নিজেদের বিশ্লেষণ করো ঠিক কোন জায়গায় তোমাদের এখন পজিশন আছে এবং কতটা তুমি বেটার করতে পারছো আগামী দিনগুলোতে। তো এটাই ছিল আজকের আলোচনা। তোমাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও, আরও জোরালো করো তোমাদের প্রস্তুতি এসএলএসটি 2025-এর পরীক্ষার জন্য। সবাইকে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করো এবং আমাদের পরিবারের একজন হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।